सो हे स्टूडेंट्स वेलकम टू दिस चैनल। आजकेर এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্লেসমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব 2025 যারা পাস আউট ব্যাচ আছে তাদের নিয়ে। হ্যালো গাইস, দিস ইজ দ্য র্যাঙ্ক প্রেডিক্টর ফ্রম কলেজ দোস্ত। সাপোজ ইউ আর হ্যাভিং marks of suppose 55. Okay, 55. Select your category. Suppose you are a general candidate. Okay, then click on submit. Now please enter your name, enter the name of institute, and select your 12th branch, and after that provide your WhatsApp number. Okay, then continue. If you click on continue, then you will get a rank which is more than accurate, because we have lots of data of previous years of WBG aspirants. So please try it out and check the comment box or suppose the description to get this link. At the end you will be able to see such rank prediction. See, I put it as 26 marks obtained, and as per the data it's showing that my rank will be 60,000 to 64,000. Okay, and it's more than accurate. So I hope definitely it will help you all. তো তোমরা যারা যারাই আর কি টার্গেট করছো যে ওয়েস্ট বেঙ্গলে একটা ঠিকঠাক কলেজে মানে ভালো আর কি টপ 5 টপ 10 আসে এরকম একটা কলেজে আমি নিজের পড়াশোনা করতে চাই এবং ভালো ব্রাঞ্চ থেকে, তো তাহলে নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি তোমরা অপ্ট করতে পারো। অলদো এই কলেজের কাট অফ কত যায়, কি ব্রাঞ্চেস আছে, কোন ব্রাঞ্চ ভালো কোন ব্রাঞ্চ খারাপ, সব রিলেটেড ভিডিওস এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে। তার জন্য বি কানেক্টেড, এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে জানাবে এরকম নেক্সট কোন কলেজের ভিডিও তোমরা চাইছো। তো দেখো এখানে পুরোপুরি নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজির যে 2025 পাস আউট স্টুডেন্টসদের আছেন তাদের প্লেসমেন্ট নিয়ে ডিসকাস করা আছে। আর আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি এসব কলেজকে যারা নিজেদের ডেটা মানে আর কি পাবলিক করে রাখে। ঠিক আছে, এটা খুবই ভালো একটা ব্যাপার যে দেখো পরপর কোন কোন কোম্পানিতে কোন কোন স্টুডেন্টস এবং কোন কোন ব্রাঞ্চ থেকে পেয়েছে। এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোন কোন ব্রাঞ্চ থেকে পেয়েছে। এটাতে কি হবে, তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই যে প্লেসমেন্ট ড্রাইভগুলো হয়, এই যে কোম্পানি আসে তারা কোন কোন ব্রাঞ্চকে আর কি মানে প্রায়োরিটি দেয় বা কোন কোন ব্রাঞ্চ থেকে হায়ারিং করে। দেখো আইটি আছে, ইসি আছে, সিএসসি আছে। ওকে, অ্যাকসেঞ্চারের যদি কথা বলি তো সিএসবিএসও আছে, মানে সিএসসি স্পেশালাইজেশনও কিন্তু অ্যালাউড থাকে। এআইএমএল আছে ভালোভাবে। দেখো অ্যাকসেঞ্চারের কথা যদি বলি ইআই মানে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স একটা ব্রাঞ্চ, এটাও যথেষ্ট ভালো ডিসেন্ট ব্রাঞ্চ, এদেরকেও কিন্তু অ্যালাউ করে। সিএসটি আছে, অ্যাকসেঞ্চার অ্যালাউ করে, তাহলে সিএসটি নিয়েও তোমরা কিন্তু এগোতে পারো। এআইএমএল আছে, দেখো আইটিরও প্রচুর স্টুডেন্টস পেয়েছে, অলদো সিএসসির পাওয়ার পরিমাণটা একটু বেশি। বাকি ইসি আছে, সিএসবিএস আছে, সিএসটি আছে, এআইএমএল আছে, ইলেকট্রিক্যালও কিন্তু স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে অ্যাকসেঞ্চার এখানে কিন্তু মাস হায়ারিং করেছে এই বছর। ব্রাঞ্চগুলো তোমরা চাইলেই দেখে নিতে পারো। আচ্ছা, এরকমভাবে যদি অন্যান্য কোম্পানিজ আমরা চলে যাই, যার অন্য কোনো কোম্পানি আছে কিনা, এআইএমএল, সিএসসি, তো আই হোপ দেখো অ্যাকসেঞ্চার অনেক স্টুডেন্টসকে কিন্তু নিয়েছে। আচ্ছা, এরপর আছে একটা কোর আর কি প্লেসমেন্ট, ইলেকট্রিক্যালকে হায়ার করেছে। আচ্ছা, এআরসি ডকুমেন্ট সলিউশন ইসি স্টুডেন্টকে নিয়েছে। আচ্ছা, আর্কিটেক্ট সিস্টেম এমসিএ স্টুডেন্টস হায়ার্ড হয়েছে। আচ্ছা, ইলেকট্রিক্যালে দেখো কোর প্লেসমেন্টও তার মানে ভালোই হয় ইসির বিটওয়াইজ। আচ্ছা, ক্যাপজেমিনি এসছে, এআইএমএল এর স্টুডেন্টকে নিচ্ছে। ক্যাপজেমিনেরও অনেক স্টুডেন্টসই হায়ারিং হয়েছে, তার মানে ক্যাপজেমিনিও এখানে কিন্তু মাস হায়ারিং করে। সিএসসি, সিএসবিএস সব ধরনের স্টুডেন্টসই কিন্তু এখানে আছে। ওকে, এরকমভাবে যদি অন্যান্য ইসি দেখো, অন্যান্য ব্রাঞ্চ বলতে ইসি আছে, ইলেকট্রনিক্স ব্রাঞ্চ আমি বললাম ইআই, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, আইটিরও অনেক স্টুডেন্টস কিন্তু এখানে পেয়েছে। এমসিএ স্টুডেন্টস আছে, সিএসবিএস এর স্টুডেন্টস আছে, সিএসটি স্টুডেন্ট, কগনিজেন্টও অনেক আছে, কগনিজেন্ট হায়ারিং, কগনিজেন্ট এখানে কিন্তু মাস হায়ারিং করে, তার মানে দেখে বোঝা যাচ্ছে কগনিজেন্ট অনেক কলেজেই কিন্তু মাস হায়ারিং করে, এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা, মেকানিক্যালের বা ইলেকট্রিক্যালেরও দেখো ডেপসন পাম্পস মানে কোরের প্লেসমেন্ট হয়। ডেলয়েট এসছে, ডেলয়েট সিএসসি স্টুডেন্টসকে নিচ্ছে। সিএসবিএস, সিএসটি, সিএসসি, আর্নস্ট অ্যান্ড ইয়াং পেয়েছে স্টুডেন্ট। আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের যথেষ্ট ভালো প্লেসমেন্ট, অনেক আমার জুনিয়র্স আছে, অনেক আমার বন্ধুরাও আছে এবং তারা যথেষ্ট ভালোভাবেই আর কি লাইক নিজেদের জব লাইফে লিড করছে। আচ্ছা, গ্রিন ওয়েভ আছে ইলেকট্রিক্যালের, মানে কোর প্লেসমেন্টও যথেষ্ট ভালো। এইচসিএল টেক, আইবিএম আছে, আইবিএম কোন কোন ব্রাঞ্চ দেখো, সিএসসি স্টুডেন্টসকেও নিয়েছে, সিএসটি স্টুডেন্টও আছে, ইভেন ইসিইউ আছে। তো ইসি নিয়েও যদি কেউ এগোতে চাও এগোতে পারো। ওকে, এআইএমএল জাসপে আছে। আচ্ছা, কেইসি যথেষ্ট একটা ফেমাস, কেইসি ইন্টারন্যাশনাল। সিভিলদের প্লেসমেন্টও হয় কিন্তু যদিও পরিমাণটা একটু কম, মানে ওই টপ লেভেলে তোমাকে থাকতে হবে সব দিক দিয়ে, স্কিলসের দিক দিয়ে হোক বা নলেজের দিক দিয়ে হোক, তবেই তুমি হয়তো পাবে। এলটিআই মাইন্ট্রিও আছে, এলটিআই মাইন্ট্রি কোন কোন ব্রাঞ্চ নিচ্ছে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তো এরকমভাবে দেখো এটা 100 পাতার একটা পিডিএফ। তো যারা যারা এই পিডিএফটা পেতে চাও তাদের বলবো তোমরা একবার আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ডিরেক্টলি জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো। চলো নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য কলেজের যে প্লেসমেন্ট সিনারিও সেটা নিয়ে কথা বলবো। এটা আপাতত 2025-এ ছিল। সিপলা, টাটা মোটরস, সিগমা, কামিন্স পাওয়ার, এটা আই থিঙ্ক পুনেতে আছে কোম্পানিটা।
এরকম দেখো অনেকগুলো কোম্পানি কিন্তু এই বছর এসছে, ড্যালকিন, আচ্ছা এরপর হচ্ছে দেখো কোরেরও প্লেসমেন্ট যথেষ্ট ভালো হয়, বিবিএ নিয়েও ভালো, ইনফোসিস এসছে, ডেলার্ট এসছে, আচ্ছা আরটেক আছে, সোলারের কোম্পানিগুলো এসছে, ইসি ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের হায়ার করেছে। ওকে, থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।